হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গত কয়েকদিন ধরে গুণ অঙ্ক শিখছিলাম। আজ আমরা ভাগের অঙ্ক শিখব। তোমরা তোমাদের গণিত সাথী বইয়ের ৮০ নম্বর পৃষ্ঠায় চলে এসো। এখানে আছে দেখো ভাগের ধারণা। কি বলা আছে? তোমার কাছে 6টি বেলুন আছে। তোমার প্রত্যেক বন্ধুকে 2টি করে বেলুন দিলে কতজন বন্ধুকে তা দিতে পারবে? তাই তো। দেখো তোমার কাছে 6টি বেলুন আছে, ছবিতে দেখা যাচ্ছে। সেখান থেকে প্রথম বন্ধুকে 2টি দিলে, তাহলে কটা রইল? 4টি। দ্বিতীয় বন্ধুকে দেখো আবার 2টো দিচ্ছ, তখন কটা রইল? 2টো। তৃতীয় বন্ধুকে আবার 2টো দিলে তখন দেখলে আর কোনো বেলুন নেই। তাহলে কি বলছে? যে প্রথম ধাপে তোমার 6টি বেলুন থেকে তুমি 2টি বেলুন প্রথম বন্ধুকে দিলে, এখন তোমার কাছে থাকলো 6 - 2 = 4টি বেলুন। দ্বিতীয় ধাপে কি বলছে? তোমার 4টি বেলুন থেকে তুমি 2টি বেলুন আবার দ্বিতীয় বন্ধুকে দিলে, এখন তোমার কাছে রইল 4 - 2 = 2টি বেলুন। তৃতীয় ধাপে তোমার 2টি বেলুন থেকে তুমি দুটি তৃতীয় বন্ধুকে দিয়ে দিলে, এখন তোমার কাছে তাহলে কটা থাকলো? 2 - 2 = 0টি বেলুন। তাহলে দেখো কতবার বিয়োগ করতে হলো? 1 2 3। এই বারবার বিয়োগ না করে আমরা কি করব বলো তো? আমরা যদি 6টি বেলুনকে 2 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ প্রত্যেককে তো 2টি করে দেওয়া হচ্ছে, তাহলে কতজন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া যাবে সেটা বোঝা যাবে। যেমন ধরো 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 3 6, তাহলে দেখো 3জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। বোঝা গেল? তাহলে কি হলো? যে বিয়োগের সহজ নিয়ম কি হলো? ভাগ। বারবার বিয়োগ না করে আমরা কি করব? ভাগ করব। তবে সেক্ষেত্রে একই সংখ্যা হতে হবে। এখানে একই সংখ্যা, অর্থাৎ 2টো করে বেলুন দেওয়া হচ্ছে। ঠিক আছে? এই ভাগ সংক্রান্ত কিছু বিষয় আমরা এখন জেনে নেব। দেখো সাধারণ ভাগের ধারণায় কি বলা আছে? যে বারবার একই সংখ্যাকে বিয়োগ না করে সহজে ও সংক্ষেপে অঙ্ক করার নাম হলো ভাগ। এখানে দেখলে যে বারবার একই সংখ্যাকে আমরা বিয়োগ করছিলাম, যেটা তোমাদের অঙ্ক বইতে দেওয়া আছে। সেই একই সংখ্যাকে বারবার বিয়োগ না করে যদি আমরা সহজে ভাগ পদ্ধতিতে অঙ্কটা করি, তাহলে খুব সহজ হবে। আর যে পদ্ধতিতে অঙ্ক করছি সেটাই হচ্ছে ভাগ। ভাগ অঙ্কে 4টি বিষয় থাকে। কি কি? সেগুলি হলো ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ। তাহলে এখান থেকে জেনে নেওয়া যাক কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল আর কোনটা ভাগশেষ। এই 6 হচ্ছে ভাজ্য, 2 হচ্ছে ভাজক, 3 হলো ভাগফল, আর এখানে দেখো কি হবে? 6 6 মিলে গেল, 0 এটা করা হয়নি, এটা হয়ে গেল কি? ভাগশেষ। বুঝা গেল? অনেক সময় ভাগশেষ 0 ছাড়া অন্য সংখ্যাও বের হবে। নেক্সট দেখো, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আমরা কোন সংখ্যাটাকে ভাগ করলাম? 6কে, 6 হয়ে গেল ভাজ্য। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। কত দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে, তাই 2 হয়ে গেল ভাজক। ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। আমরা এখানে কত ভাগফল পেয়েছি? 3। ঠিক আছে? এরপর দেখো, সম্পূর্ণ বিভাজ্য নয় এমন ভাগ অঙ্কে ভাজকের থেকে যে ছোট অংশ থাকে তাকে ভাগশেষ বা অবশিষ্ট বলে। এখানে দেখো সম্পূর্ণ বিভাজ্য হয়েছে, অর্থাৎ ভাগ অঙ্কটা মিলে গেছে। যদি এরকম কোনো ভাগ করি, 2 দিয়ে 7কে ভাগ করি, দেখো 2 3 6, 6-এর পর 7 বিয়োগ করতে হবে, এটা কত হবে? 1। এখানে দেখো সম্পূর্ণ বিভাজ্য নয়, অর্থাৎ ভাগ করে মেলেনি, তাই এটা হয়ে গেল ভাগশেষ বা অবশিষ্ট। এখানেও যদি আমরা ভাগশেষ জিজ্ঞাসা করি কত, তখন বলতে হবে তোমাদের 0। ঠিক আছে? এরপর দেখো 7এরটা, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। ভাগশেষটা সবসময় ভাজকের থেকে ছোট। এই অঙ্কটা দেখো ভাগশেষ হয়েছে 1, সেটা ভাজকের থেকে ছোট। আগের অঙ্কটা দেখো ভাগশেষ হয়েছে 0, যা ভাজক 2-এর থেকে ছোট। তারপর দেখো 8 নম্বরে বলেছে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল সেই সংখ্যা হয়। কোনো সংখ্যাকে, মনে করো 5কে 1 দিয়ে ভাগ করছি, 1 5 5,
তাহলে ভাগফল কী হলো? সেই সংখ্যাটাই হলো, অর্থাৎ ভাজ্যটাই হয়ে গেল। বা তোমরা অন্য কোনো সংখ্যা নিতে পারো, 6। 6কে 1 দিয়ে ভাগ করলে 1, 6 6, 6টা হয়ে গেল কি ভাগফল, অর্থাৎ ভাজ্যটাই হয়ে যাচ্ছে ভাগফল। 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাই হয়, এটাই বলা হলো। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগফল বের করা সম্ভব নয়। কোনো একটা সংখ্যা ধরো 8, 8কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি, 0 4 0, আবার বিয়োগ করে 8, 0 5 0, বিয়োগ করে 8, কোনো অবস্থাতেই আমরা এটা মান বের করতে পারবো না, সেটাই বলা হয়েছে যে ভাগফল বের করা সম্ভব নয়। তারপর দেখো, 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয়। 0কে যে কোনো একটা সংখ্যা ধরো 0 ভাজ্য করে যে কোনো একটা সংখ্যা ভাজক করো, 5 ধরো, 5 0 0, তাই তো মিলে যাচ্ছে। বা 6 দিয়ে 0কে ভাগ করো, 6 0 0, মিলে যাচ্ছে। সেটাই বলেছি যে 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কী হবে? 0। বিয়োগ অঙ্কের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, এটা প্রথমেই আমি বলেছিলাম। নেক্সট দেখো 12টা। ভাগের বিপরীত প্রক্রিয়া হলো গুণ, তাই তো? ভাগ অঙ্কের বিপরীত প্রক্রিয়া কি? গুণ। ভাগ অঙ্ক শিখতে হলে নামটা জানা প্রয়োজন, যেটা এর আগে গুণ অঙ্ক শেখার ক্ষেত্রেও বলেছিলাম। আর ভাগের প্রতীক বা চিহ্ন হলো এটা। তাহলে ভাগ সংক্রান্ত বিষয়গুলি তোমরা জানলে, ঠিক আছে? এইগুলো তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়বে আর বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। যদি কারোর কিছু অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।